আসসালামু আলাইকুম। আজ আমি রান্না করব সাদা ভাত, পটল আলু দিয়ে বড়ি রান্না। এর জন্য আমি চুলোতে একটি হাঁড়ি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি দিয়ে। এবার দিয়ে দেব চাউল ধুয়ে। আমি চাউল ধুয়ে আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। চাউল দেওয়া শেষ হলে অন্য পাশের চুলোতে আমি একটি কড়াই বসিয়ে দেব। আমি আগেই পটল আলু কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং বড়িও হালকা তেল দিয়ে ভেজে নিয়েছি। এবার আমি চুলোতে একটি কড়াই বসিয়ে দিয়ে তাতে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন এবং পরিমাণ মতো তেল দিয়ে দেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এবার আমি ভাজা কাটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। তার আগে চুলোর আঁচটা একটু বাড়িয়ে দিলাম। আমি ভালোভাবে নেড়ে চেড়ে বাদামি কালার করে নেব। একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, আদা বাটা এবং জিরে বাটা। এবার আমি মশলাগুলোকে আবারও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। মশলা প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি আলু পটলগুলো দিয়ে দেব। আলু পটল মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। যে কোনো তরকারি একটু ভালোভাবে কষিয়ে নিলে সেটা খেতে অনেক ভালো লাগে। প্রায় কষানো হয়ে এসেছে। এবার আমি পরিমাণ মতো ঝোল সহ পানি দিয়ে দেব। একটু পানি বেশি দিতে হবে কারণ বড়িতে পানি টেনে নেয়। পানি দিয়ে দিলাম বেশি করে। এবার একটু নেড়ে চেড়ে দেব। এপাশে ভাত বলক উঠে এসেছে। তরকারিও প্রায় বলক উঠে এসেছে। আমি এবার আগে থেকে ভেজে রাখা বড়িগুলো দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে দিলাম। আমি ভাতের হাঁড়ি থেকে মাড় পাশিয়ে নেব। আমি ভাতের হাঁড়িটাকে বসিয়ে মাড় পাশিয়ে নিচ্ছি। এবার হাঁড়িটাকে নুসনি দিয়ে পরিষ্কার করে নেব। ভাতের হাঁড়ি নুসনি দিয়ে পরিষ্কার করে নিলে দেখতেও ভালো দেখা যায় এবং পরিষ্কার পরিচ্ছন্ন লাগে। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটাও কমিয়ে দিলাম। এতে করে নিচে যেটুকু পানি লেগে থাকবে সেটা শুকিয়ে ভাতটা ঝরঝরে এবং নরম হবে। এরপর আমি তরকারিতে ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এতে ঝোলটা আরও বেশি সুস্বাদু হবে। এবার আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি। আমি অন্য একটি সসপ্যানে তরকারিটা নামিয়ে নিলাম। বড়ি, পটল, আলু সকলেই খেতে পারবে, এতে কোনো সমস্যা নেই। ধন্যবাদ আমার এই ভিডিওটি এতক্ষণ দেখার জন্য। সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।